কুষ্টিয়ার কোর্ট স্টেশনের সামনে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও কুষ্টিয়ার সন্তান মজনুর রহমান মজনু। সোমবার 23শে জুন রাত 9 ঘটিকায় বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপির কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সহ বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই শুভেচ্ছা বিনিময়ের পর এক আলোচনায় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠনের সহ সম্পাদক মজনুর রহমানকে জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। যে আমরা রাজনীতি করি তার বাইরের যে একটা জগৎ, আমাদের সাংস্কৃতিক অঙ্গন, যেটা আমাদের একটা প্রতিদিনকার দৈনন্দিন জীবনের একটা প্রেরণার বিষয় আর কি, সেই অঙ্গনের একজন নেতা। উনি আমাদের কুষ্টিয়ারই একজন কৃতি সন্তান, ঢাকাতে আছেন। ওনার সাথে আমার পরিচয়টা হয়ে আমি খুবই আনন্দিত এবং খুশি হয়েছি আর কি। এখন আমার যেটা বক্তব্য, উনি যে সংগঠনটার সাথে জড়িত আছে এ ব্যাপারে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির যে কোনো সহযোগিতা এই সংগঠনটার উত্তরোত্তর সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধির জন্য যা যা করণীয় ওনারা যে স্টেপটা নেবে, আমরা ইনশাল্লাহ কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব, যাতে উনি এই সংগঠনটা সুন্দরভাবে এখানে গড়ে তুলতে পারেন। আপনারা জানেন কুষ্টিয়াটা বলা হয় সংস্কৃতির রাজধানী। এখানে কাঙাল, হরিনাথ, লালন, মোশাররফ নেই কি সবই আছে। এখানে অসংখ্য জাতীয় পর্যায়ের শিল্পীরা, আব্দুল জব্বার, ফরিদা, পারভিন থেকে শুরু করে সোহরাব হোসেন, এতো আছে। আবার আপনার সিনেমা জগতেও যদি আপনি ধরেন, রাজু আহমেদ থেকে শুরু করে আহমেদ শরীফ, তারপরে মিজু আহমেদ, এই ধরনের প্রতিদর্শ অনেক মানুষজনের বাস এই কুষ্টিয়াতে। তো আমরা এ কারণে নিজেরা গর্ব অনুভব করি এবং এটা আমাদের এই ফোকাসটা যাতে আরও বৃদ্ধি পায়, সেই কারণে ওনার সংগঠন দাঁড় করানোর ব্যাপারে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। রহমান রহিম। প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ মজনুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক। আজকে আমরা জাস্ট একটু সৌজন্যমূলক সাক্ষাৎ করলাম। আসলে কি, আমি কুষ্টিয়া যদিও একজন কেন্দ্রীয় নেতা, ওই হিসাবে কুষ্টিয়ায় কিন্তু আমরা আসা হয় না। আজকে জাস্ট একটু সৌজন্যমূলক সাক্ষাৎ হলো, রাজনৈতিক বিষয়ে ওইরকম আলোচনা হয় নাই। আমরা শুধু সাক্ষাৎ করলাম, কথাবার্তা বললাম। সেই ক্ষেত্রে জন্য উনিও ধন্যবাদ জানালো, আমিও তাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে জেলা আহ্বায়ক কুতুবুদ্দিন সাহেবকে। উনিও যথেষ্ট আমাদের মূল্যায়ন করছে, আমরাও তাদেরকে মূল্যায়ন করতে চাই ইনশাল্লাহ। আগামীতে আমরা জেলা কমিটিটা ঘোষণা করার জন্য আমরা তাদের কাছে কিছু সহযোগিতা চাইছি। উনি বলছে যে হ্যাঁ, আমরা আমাদের এই পর্যন্ত একটু 27 তারিখ পর্যন্ত একটু ব্যস্ত আছি, এরপর থেকে একটু ফ্রি হলে আপনাদের সার্বিক সহায়তা করব, এই বলেই উনি সংক্ষিপ্ত কথা শেষ করলেন।